এই অনুমতি কে দিল? না না, এই কোয়ার্টারে তোমাকে গরু জবাই করার অনুমতি কে দিল? ওকে ডাক দিয়ে নিয়ে আসো তো মুজাহিরকে। এই মুজাহির কই? না না, তোমরা যে গরু জবাই করছো এটা অনুমতি কে দিল? বিল্ডিং মালিকে দিছে। বিল্ডিং মালিকে দিছে। এই জুয়েল ভাই, সোসাইটি কি বিল্ডিং মালিকে? ভাই জল্লাদ খালা ছাড়া গরু জমা করা নিষেধ এখন সিটি কর্পোরেশনে। সময় কি গরু জবাই করলাম? এটাকে মর্গে নিয়ে যেতে হবে। না, এটা তো আমাদের চাই। আমরা ইয়াতে আসছি, সরজমিনে আসলাম। সরজমিনে আসতে এসে দেখলাম তোমরা গরু জবাই করছো, কারণ কি? প্রথম রমজান তো গরু জবাই করবে কলোনি, তুমি দুর্গন্ধ ছড়াই ফেলবা। না দুর্গন্ধ না, মানুষ প্রথম রমজান হলো। আসসালামু আলাইকুম। আরে ওটা কি? রমজান না, ওইটা কি? পিছনে এটা কি? অল্প কিছু বাজার আছে আর একটা গরু। পিছনে এটা কি? সাহস করলাম। বাজার তো দিছো কালকে কি রে? আচ্ছা যাক, মাশাআল্লাহ। আমি তোমার ভিডিও দেখে আবার হাসান ভাইকে বললাম যে হাসান ভাই আপনি আসবেন, এটা তো আমি জানি। মুজাহিদ বাজার দিল, তো আমরা করলাম কি? আমরা তো সুয়েল ভাইয়ের সাথে কন্টাক্ট পরে আমরা আবার অন্ধ কলোনিতে গেছিলাম। ওইখানে 35 জনকে আমরা মাত্র এই খাবার দিয়ে আসছি। বস গরু কি কাটা শেষ? লিটার দিকে আসে। পূর্ণ শেষ হয়ে গেছে। এখন শুধু আমরা পিস করবো। নাকি নিজে নিয়ে নেবা? দিয়ে দেবো, সব দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট করেন। দেয় কি না এটা ভিডিওতে দেখাইতে হবে তো নাকি? ইনশাআল্লাহ দেখা দেবো। হঠাৎ করে আসলাম, আমরা ওই কলোনিতে গেছিলাম। ওরা দেখি যে মাংস জন্য আসলাম আগে। আমরা ওই যে প্রোগ্রাম করে আসলাম। আর অদ্ভুত জায়গা এটা, তুমি যেতে পারো তো? কোথায়? এই যে অন্ধ কলোনি, সবাই অন্ধ। 35টা পরিবার আছে, সবাই অন্ধ। সবাই অন্ধ। ভালো লাগছে। কে জানি বলছিল কয়েকদিন আগে। আমরা পরে গেলাম, খুব শৃঙ্খল ভাবে আমরা দিচ্ছি, কোনো গ্যাঞ্জাম নাই, কিছু নেই। ঠিক আছে না, ওদের তো কেন দেখি। আমাদের নাই। সাধারণ সম্পাদক সভাপতি জুয়েল ভাই মুজাহিদ, আমরা আছি। না, কাজ তো করতে হবে। আমাকে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব দিবেন ইনশাআল্লাহ। সব কাজ ভাই আমাকে ক্যামেরাটা ধরে দিয়েন, আমি চলেন। কালো দেখা মুশকি, কালো দেখা পিঙ্ক কালার নাই, পিঙ্ক কালার। বড় এক মহিষ নিয়ে এসে 2 লাখ টাকা দিয়ে করা যায় রমজান উপলক্ষে। আসলে সেহরিতে ভাই আসলে ভালো মন্দ সবাই খেতে চাই। সেহরিটা একটু ভালোভাবে না হলে রোজা রাখাটা অনেক সময় একটু কষ্ট হয়ে যায়। তো আমরা যারা আছি তার সামর্থ্য তো আছে, অনেকেরই কিনতে পারি। যে ভাই যে উদ্দেশ্য করছে আজকে খুবই দারুণ উদ্যোগ। সেহরি দিব আমরা, সেহরি তো হবে ইনশাআল্লাহ। না মহিষ কিনা যাবে। আমি চিন্তা করি মাঝে মধ্যে দাবি 3000 টাকা 3000 টাকা দিয়ে প্রোগ্রাম করছিলাম। আজকে একদিন আমার 1 লাখ টাকা খরচ। এটাই তো আল্লাহর এটা রহমত। হচ্ছে কি? এটা হচ্ছে চিন্তা করতেছি আর কত আসবে, আর কত খরচ করব, মানে এটা চিন্তা করতেছি। আল্লাহ শুনেন, অনেককে আল্লাহ অনেক দেখেন বিল্ডিং আছে না আশেপাশে, 2 টাকার মালিক আছে। অনেকের কাছ থেকে 2000 টাকা আপনার বের হয় না। আল্লাহ আপনাকে এই সুযোগটা দিচ্ছে এবং শুধু করে দিচ্ছে আল্লাহর কাছে লক্ষ করে দিচ্ছে। অনেককে আল্লাহ টাকা দিতে সুযোগ দেয়। একটা মনে রাখতে পারছি। ভাই তো আরো ভালো বলে জানে। একটা দ্রুত বিয়ের ব্যবস্থা করে দাও। আল্লাহ দ্রুত আরেকটা বিয়ের ব্যবস্থা করে দাও। আচ্ছা ফেসবুকে আমার যে বউ বাচ্চা হয়ে গেছে, এটা নিয়ে আপনি কিছু বলেন তো? এই যে আমার নাকি মেয়ে আছে, আমি নাকি আমি তো প্রথমে এটা দেখে আছে এগুলা ফেসবুকে আমার কাছে নাই নাকি? ভাই আপনি জানেন না এগুলো মার জীবন মধ্যে প্রকাশ করতে হবে। আচ্ছা ভিডিও হচ্ছে দেখে তো শেষ করে দেই। এখানে আশেপাশে যদি আপনি ক্যামেরাটা ঘোরান, সবগুলা বড় বড় বিল্ডিং এবং তারা আমাদের চেয়ে কয়েকশো গুণ বেশি টাকার মালিক, কিন্তু কেউ কিন্তু খুব একটা না। বাংলাদেশ তো এইগুলোতে চিনি আমরা, খুব একটা না। আমার মনে হয় যে প্রত্যেকেই তার পাশের যে এলাকায় যে মানুষগুলো আছে এগুলোকে একটু খোঁজ খবর নেওয়া উচিত। হ্যাঁ, পাশাপাশি এই যে ও বললো যে 3000 টাকা মানুষকে দিতাম, এখন 1 লাখ টাকা খরচ হয়ে গেছে একদিন।
কালকে গরু তো থাক থাক আমরা আছি যখন আসলে খরচ আপনি করতে চাবেন তখন আল্লাহ আপনার রিজিকের মধ্যে বরকত বাড়াই দিবে, এটাই বাস্তবতা। যাই হোক, তাহলে আপনার গোস্ত মতো তো ঠিক আছে 100 টাকা করে বিক্রি করেন।